ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছি সবাই? তো 2-3 দিন তো খুব বৃষ্টি হলো। আজকে আবার সকাল থেকে দেখছি একটু রোদ দিয়েছে, রোদটা বেশ নর্মাল করছে। আর এই যে ছেলেটা রোদে 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 খেলছে, ডাকছি কখন থেকে আসার নাম নাই। এই পুগুলো আবার রোদে গেছিস? গাড়িটা বাইরে পড়ে আছে। আর 2 দিন থেকে শিয়ার প্রচণ্ড জ্বর, তো মানে ডিউটি যেতে পারছে না। আর এদিকে আমারও আজকে রান্না সেরকম মানে কিছু করব না, সবাই বাড়িতে বলছে রুটি খাবে। আর বাইরে আসতে কাশছে এসছে, তো চলো কিচেনে যাই। শিয়া এই যে ঘরে শুয়ে আছে, তো 2 দিন থেকে খুব জ্বর। আর আমি আটার লইগুলো এখানে করে দিয়ে গেছিলাম। তো এবার রুটিটা করব। বাড়িতে তো জাস্ট আমি শিয়ার পুকুরও আছে, আর কেউ নেই। তো চলো রুটিটা করে নিই। আর ইলিশ মাছ করবো খালি আমার, আর সঞ্জীবের মতন করব, মানে আমার বরের মতন। আর একটু আলু ভাজবো, আর ওরা বলছে ডিম করবো। তাকে রুটিটা করে নিই। হ্যাঁ, তো দাঁড়াও তাওয়াটা বসাই। তো চলো এইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তো ফটাফট রুটিগুলো করে নিই। তার আগে কি চাই তোদের? কি গ্রুপ গ্রুপ করছিস রে? তো চলো 3টে করে রুটি করছি। আর একটু আলু ভাজবো ভাবছি। তো আগে রুটিটা করে নিই। আর এদিকে যে দুধ গরম করে রেখেছি, একটু চা করব খাওয়ার সময়। আমি তো চা খাই না, কিন্তু শিয়া খাবে বলছে, জ্বর তো চা খাবে বলছে, তো ওর জন্য চাটা করে দেবো। আগে রুটিটা করে নিই। খুন্তিটা কোথায় রাখলাম? এই খুন্তিটা করে না, মানে রুটি করতে আবার একটু অসুবিধা হয়ে যায়। ভালো মতো দেখেছি উল্টানো যায় না। চলো দেখো, আমার কিন্তু অলরেডি রুটি করা ডান হয়ে গেছে। এবার একটু গ্যাসটা অফ করে দিয়ে এবার একটু মাছ ভাজবো। সব রুটিগুলো করে দিয়েছি। না হলে না রুটিগুলো একদম গরম থাকবে না। আর তো চলো, আমার রুটি করা হয়ে গেছে। এবার যেটা করবো সেটা মাছগুলো ভাজবো। এই 3টে কাতলা মাছের পেটি আছে, এগুলো কিন্তু আজকে খাবো না, কিন্তু না ভেজে রাখলে না আবার একটু ফ্রিজে মানে কেমন একটু গন্ধ করে। তো সবার আগে এটাকে একটু ভেজে হালকা করে জাস্ট ভেজে রেখে দিই। হ্যাঁ, তো ওটাই চিন্তা করছি এয়ার ফ্রায়ারে ভাজবো না ফ্রাই প্যানে ভাজবো। চলো আগে ধুয়ে তো নিই, তারপর ভাজছি। তো চলো মাছটা ফ্রাই প্যানেই ভাজবো, আর এয়ার ফ্রায়ারে ভাজবো না। পুগলু বলছে যে ইতে ভাজতে, তো নুন হলুদটা দিয়ে দিলে লাল করে ভেজে জাস্ট রেখে দেবো। আজকে স্যাটারডে, ছেলে বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করছে, সব বন্ধুরাও এসছে ওর। আর এদিকে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এ বাড়িতে থাকা মানে এতটা দুষ্টুমি করে, মানে সারাদিন ওর পিছনেই আমাকে চিল্লাতে হয়, এটা করিস না ওটা করিস না। ফ্রাই প্যানে ভাজলে কিন্তু এই একটা অসুবিধা যে প্রচুর তেল লাগে। আর এয়ার ফ্রায়ার যেমন একদম বিনা তেলে হয়। তো এই মাছটা যদি আমিও খাবো না, তো চলো কোনো প্রবলেম নেই, তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই। জাস্ট 3 পিস আছে, কেউ যদি ভাজা খায় তো খাবে, আর না খেলে কালকে করবো, এটা রেখে দেবো ফ্রিজে। জিজ্ঞেস করবো, সব ডিম খাবে বলছে ওরা। তো চলো, আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নিয়ে। এটা কাতলা মাছের পেটি আজকে, মানে বাবারা মা এসেছিলো, তো আজকে চলে গেল। বাবা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে পেটিটা কিনে, 3টে পেটি 3 দিনের জন্য। এটা তোরা মানে ভাজা খাবি, কিন্তু খাবো না আজকে। ওরা সবাই বলছে যে মাছ খাবে না, ডিম খাবে, তো ডিমের আমলেট করতে হবে। তো একটু আলুও ভাজবো। তো চলো একটু এটা হতে হতে আলুটা ফটাফট কেটে নিই। তো দেখো এই 3টে আলু কাটবো, বেশি আলু কাটবো না। ওদের শিয়ার আর পুগলোর জন্য কিন্তু 3টে আলু কাটলেই না, এটাতে ওদের হয়ে যাবে। তো চলো আলুগুলো ফটাফট একটু কেটে নিই। হ্যাঁ, তো চলো এখানে আমি আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখি মাছটা কত দূর হলো। মাছটা একটু হালকা করে ভেজে নেব, কারণ কালকে যখন করার সময় আবার করব, মানে ভাজতেই হবে আমাকে। তো হালকা করে তো ভাজলেই হবে। অলরেডি কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে। এই পাশটা একটু উল্টিয়ে দিই, দাঁড়াও। এই মাসিরা সব চলে আসছে কাজ করতে, তাই তো কাপড় কাচছে অলরেডি।
দেখলেই তোমরা। তো এদিকটা হয়ে গেলে এই তেলে আলুটা ভাজবো। তো আলুটাকে সবার আগে না ধুয়ে নিই একটু। হ্যাঁ, তো দেখো আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিই, তারপর আমি আলুটা ভাজবো। এই তেলে আলুটা ভেজে নেবো। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা দেবো, দাও লঙ্কাটা নিয়ে আসি। লঙ্কা ফোড়ন দিয়ে দিই। এই আলুটা ভাজলে হয়ে যাবে আমার মোটামুটি রান্নার কাজ। আর ডিমটা একদম খাওয়ার সময় ভাজবো। তোর আলুটা একটু লাল লাল করে ভেজে নিই। হ্যাঁ, আলুটা ভাজা হতে একটু দাঁড়াও, মাছটা সাইডে রাখি। চলো একবার দেখে আসি ছেলে কোথায় গেল, কোনো সারা শব্দ পাচ্ছি না, নিশ্চয়ই কোথাও বদমাইশি করছি। পায়েল কি সব কাপড় কেচে দিলে? হ্যাঁ, ঠিক আছে, চলো সব কাপড় মোটামুটি কেচেছে। এরা কোথাও বদমাইশি করছে একটু দেখি। দরজা সরজা লাগিয়ে কোথায় পালিয়ে গেছে। ঘরে নেই, দেখেছো? আর কি রোদটা উঠেছে, দুদিন রোদ হয়নি, মানে পুরো বৃষ্টিতে একদম নাজেহাল হয়ে গেছিলাম। আজকে আবার রোদটা এত কড়া উঠেছে। বৃষ্টি পড়লে এমন বৃষ্টি পড়ছে যে একটু বাইরে গিয়ে দেখি, দাঁড়াও কোন দিকে পালালো আবার। আমার গাড়িটা বাইরে আছে, ঢোকাতে হবে। সকালে একটু নিয়ে বেরিয়েছিলাম, ভরা হয়নি, এখানেই পড়ে আছে। আমি বেরোইনি, বাবা একটু বেরিয়েছিল সকালবেলায়, গাড়িটা নিয়ে এখানেই রেখে দিয়ে গেছে। ছেলেকেই বলবো, কোনো রাস্তায় হদিচ্ছে, দেখো পুরো রাস্তা খালি, কোথায় চলে গেল কি জানি, খেলতে খেলতে। প্রচণ্ড রোদ দিয়েছে। চলো আসুক ওরা ঘরে, আলু ভাজাটা দেখি, ও পুড়ে গেলে ঝামেলা আছে। নুন হলুদটা দিন, আগের থেকে নুন হলুদ দিলে না খুব জল কেটে যায়। আর ভাজাটাও দেখেছি আমি একদম ভালো হয় না। একটু ভাজা হয়ে যাওয়ার পর যদি নুন হলুদটা দেওয়া হয় তাহলে বেশ ভাজাটা ভালো হয়। তো নুনটা এবার দিলাম, আমার অনেকটা ভাজা একটু হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিই। একটু এবার নেড়ে দিই। এটা হয়ে গেলে হয়ে যাবে। আর মাছটা ঠান্ডা হলে এবার একটু ফ্রিজে ভরতে হবে, কারণ যা বিড়াল না আমাদের বাড়িতে, তোমরা তো জানি, সব মাছগুলো নিয়ে চলে যাবে। অলরেডি ঠান্ডা অনেকটা দেখছি হয়ে গেছে। তো এটাকে ফ্রিজে ভরে দিয়ে আসি। এই শনি রবিবারটা বেশ ভালো লাগে, কারণ বাচ্চারা বাড়িতে থাকলে ঘরের একটা ইয়েটাই আলাদা হয়। এই যে দৌড়ি করে কিছু, অন্যদিন যেমন সকালবেলায় চলে যায় 4:30টায় গাড়ি হয়, আর আস্তে আস্তে সেই 2:30টা 3:30 হয়ে যায়, মনে হয় ঘরে যেন কেউ নাই। আর এই শনিবারে ওদের ক্লাস থাকে, বাট আজ গার্জেন মিটিং ছিল ওদের, যার জন্য আজকে স্কুল অফ আছে। তো বাড়িতে আছে বলে মনে হচ্ছে হ্যাঁ আছে, এত দৌড়ি করছে। আর আমি তো সমানে ওর পিছনে চিৎকার করতে থাকি, এত বদমাইশি করে বলে। চলো ওইদিকে আলু ভাজাটা হতে হতে আমি একটু গ্রিন টি খাই। হ্যাঁ, সকাল থেকে একবারই খেয়েছি গ্রিন টি, আর তোমরা তো সবাই জানো আমি গ্রিন টি খেতে খুব ভালোবাসি। জাস্ট
অল্প করে একটু গ্রিন টি করি নিজের জন্য। গ্রিন টিটা খেতে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই একটু করে গ্রিন টি খেতে থাকি। আমি একটু কড়াই খাই গ্রিন টিটা, তো সবাই কিন্তু বলে যে একটু তেতো হয়ে যায়। আমার আবার গ্রিন টিটা কিন্তু এরকম কড়া খেতেই ভালো লাগে, লিকারটা একটু কড়া হলে বেশ টেস্ট লাগে। তো চলো মাইক্রোওভেন এটাকে একটু ঘুরিয়ে নিই। এটা হোক গ্রিন টিটা, একটু আলু ভাজাটাও দেখি। গ্যাসটা একদম স্লো করে দিয়েছিলাম যাতে করে একটু আস্তে আস্তে করে একটু বেশ মচমচা করে হয়। আলু ভাজাটা একটু দেখবে মচমচা হলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে পায়েলেরও কাপড় কাচা হয়ে গেল, চলে গেল বাড়ি। এবার ভবানী মাসি কখন আসতে দেখি। আর একটু হবে ভাজাটা, আর একটু হোক, এবার নামিয়ে দেবো। তো চলো আমার গ্রিন টিটা কিন্তু হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিই। আর এই যে ইলিশ মাছ করে রেখেছিলাম, তো 2 পিস ইলিশ মাছ আছে করা। ওরা কেউ খাবে না বললো, 2 পিসই করেছি আমার বরের। তো এত কাটার জন্য ওরা কেউ খেতে চাইছে না, তো চলো এটাকে একটু গরম করে নিই এবার। হ্যাঁ, এটা জাস্ট একটু গরম করে রাখি, তাহলে খাওয়ার সময় গরম করার ঝামেলাটা থাকবে না। 3 মিনিটই দিই, এটা গরম হতে হতে চলো চাটা খাই। আর একটু নেওয়া যেতেই পারে। অনেকটাই হয়েছে, তো চলো গ্রিন টিটা খাই। আর এদিকেটা মাছটা আমার গরম হোক। এদিকে দেখো আমার আলু ভাজাটা কিন্তু একদম মোটামুটি হয়ে এসেছে। এবার যেটা করব সেটা হচ্ছে উপর থেকে একটু আমি গোলমরিচ দেবো, একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। শিয়ার জ্বর হয়েছে তো ভালো লাগবে খেতে, একটু গোলমরিচ দিলে ঝাল ঝাল আলু ভাজা বেশ ভালো লাগে। এটা গরম ভাতে দিলে তো আরও ভালো লাগে খেতে। গরম ভাতে একদম পাতলা করে জাস্ট ডাল আর এরকম আলু ভাজা আর একটা ডিমের আমলেট, এটা পেলে তো আমার তো এটা ফেভারিট খাওয়া ছিল বিয়ের আগে। কিন্তু এখন যেহেতু ভাতটা ছেড়ে দিয়েছি, টোটালি ভাত খাই না, তো তার জন্য আলুটাও একটু অ্যাভয়েড করেই চলি। আলুটাও একটু যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি। তো দেখো ওটা মোটামুটি আমার হয়ে গেছে। তো চলো আলু ভাজাটাকে এবার একটু নামিয়ে নিই বাটিতে। গ্যাসটা অফ করে দিলাম, দাঁড়াও এই বাটিটাতেই নামাবো। চাটা একটু সরাই, হয়ে গেছে আলু ভাজাটা, এখানে থাক। তো চলো মাছটা যতক্ষণ গরম হচ্ছে একটু বসে বসে চাটা খাই। দেখো চাটা নিয়ে বসলাম, আর এদিকে ওটাও গরম হয়ে গেছে, বিপি শক্ত করছে। তো চলো দেখি, এটাকে এবার নামিয়ে রাখি। এই গ্লাভস না পরলে পুরো অসুবিধা হয়। দাঁড়াও, প্রচণ্ড কিন্তু গরম, মানে কিছু হাতে রাখলেই হাতটা ছাকা খাবে, হাতটাও পড়বে। তো ইলিশ মাছটা একদম পাতলা করে ঝোল করেছি, এটা রুটি দিয়ে খাবো বলে। আমার বরের কিন্তু। আর আলু ভাজাগুলো তো আমরা খাবো না, মানে আমি খাবো না, সরি। ওরা মাইক্রোওভেনটা চলছে কিন্তু বন্ধ করে দিই, ওরা খাবে। ওদেরকে ডিম ভেজে দেবো, ওদেরকে একটু ঢাকা দিয়ে দিই। চলো এদিকে মোটামুটি হয়ে গেছে রান্নার কাজ। একটু জলটাকে খেয়ে নিই, তারপর চাটা খাই। তারপর বাকি কাজগুলো, ঘরের যে কাজগুলো সেগুলো সারবো। রান্নাটা মোটামুটি ডান। দেখো
রান্না হয়ে গেছে। রান্না একটা কিন্তু খুব বড় কাজ, মানে রান্না হয়ে গেলে মনে হয় বেশ একটা বড় কাজ হয়ে গেছে। আর ছেলেটার তো পাত্তা নেই, আজকে আসুক, আজকে মার খাবে। মানে ওকে বারবার বলে দিলাম যে বেরোবি না, কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে পাঠিয়েছে। আর এই গ্রিন টিটা কিন্তু আমার খুব একটা মানে কী বলবো, নেশার জিনিস। মানে 1-2 ঘন্টা পর পরে কিন্তু এই গ্রিন টিটা খাই। গ্রিন টি খাওয়া কিন্তু বেশি ভালো না, আমি তোমাদের সবাইকে বলছি। আমার তো জাস্ট নেশার মতন হয়ে গেছে। তোমরা কিন্তু মানে খাওয়া ভালো, 1-2 বার খাওয়া ভালো, কিন্তু আমি অত্যাধিক খাই গ্রিন টিটা। তো তোমরা কিন্তু অতটা খেও না। যদি সকাল আর বিকেল খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে গ্রিন টিটা খাওয়া খুব ভালো, উইদাউট চিনি কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু চিনি টিনি খাই না, এই যে শুধু গ্রিন টিটা মানে জলে বয়েল করে এটা খাই। চলো গ্রিন টিটা খাই, তারপর বাকি কাজগুলো করব। আমার রান্না তো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মাসিও চলে এসছে কাজ করতে, দেখি কই গো। ছোটু, তোর মা ফোন করেছে, তো এখনো খেলা শেষ হয়নি, 1টা পার হয়ে গেছে। এ বুগু, গাড়িটা ঢুকিয়ে দিবি। হ্যাঁ দেখো কেমন, দেখো বদমাইশ। তুই তো সকালে নিয়েছিলিস, আমি জানি। তো চলো, এবার রান্না তো হয়ে গেছে, ডিম বার করি। যে দুজনকে 2টো ডিম ভেজে দেবো, তাহলে ফ্রিজে ডিম থাকলে ধরতে খুব মজা লাগে, এতটা ঠান্ডা হয়ে যায় ডিমগুলো। ফ্রাই প্যান বসানোই আছে। তো চলো ডিমের আমলেটগুলো এবার করে নেব। আর চান হয়নি আমার এখনও, যেটা সবথেকে মেন ব্যাপার, চানটা করবো। আর মাসের দিকে কাজটা করুক। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি লম্বা করব না, অন্ধকার করে আসছে। আবার এই সকাল থেকে রোদ দিয়েছিল, দেখো আবার কিন্তু মেঘ করে এসছে। তো আবার দেখাবে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তো চলো টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব একটু করে দিও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।